নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা। সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া 3 ইসরায়েলের নারী বন্দী মন্তব্য করেছেন তাদের কাছে বন্দী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। এই মন্তব্যের রহস্য কি? মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে? আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে, এটা জায়েজ আছে কিনা? আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তানের উমরা হয়ে যাবে, নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? ইলম অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি। তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন, এবং হাদিসের আলো পান, আল্লাহ তাআলা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে, তাহলে এটা হারাম হবে না, নাজায়েজ হবে না, এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া 3 ইসরায়েলের নারী বন্দী মন্তব্য করেছেন তাদের কাছে বন্দী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। এই মন্তব্যের রহস্য কি? রহস্য আর কি, মুসলিম যে যোদ্ধারা তাদের হাতে বন্দী হওয়ার পর তাদের আচার আচরণ, তাদের ম্যানার্স এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামের নির্দেশনার আলোকে বন্দিনীর সাথে যে সমস্ত আচরণ করার কথা, যে সমস্ত তাদের মানবাধিকারগুলোকে রক্ষা করার কথা, সেগুলো তারা যথাভাবে রক্ষা করেছেন। সেজন্য এই নারী বন্দীরা এই ধরনের আপনার উচ্ছ্বাসী প্রশংসা করেছেন, এবং তারা বলেছেন যে হামাসের কাছে বন্দী হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। এটা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য একটা গৌরবের ঘটনা। একই দিনে আমরা দেখেছি যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর কাছ থেকে ফিলিস্তিনি ভাইয়েরা আমাদের মুক্তি লাভ করেছেন। তাদের চেহারা দেখে কারোরই বুঝতে কষ্ট হচ্ছে না যে তাদের উপর দিয়ে নির্যাতন, নিষ্পেষণ এবং জুলুমের স্টিম রোলার চলেছে। তারা ক্লান্ত, ক্লিষ্ট, তাদের পোশাক আশাক সবকিছু দেখেই বোঝা যাচ্ছে যে তাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। এর বিপরীতে হামাস রাত থেকে মুক্ত হওয়া ইসরায়েলি মেয়েদের হাসি খুশি বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পরিচ্ছন্ন পোশাক ইত্যাদি, এগুলো জানান দিয়েছে যে মুসলিমরা ইসলামের নির্দেশনা মেনে যুদ্ধবন্দীদের সাথেও একজন মুসলিম সুলভ আচরণ করেছে। এটি মূলত ইসলামের অনেক গভীরের একটি শিক্ষা, অনেক গোড়ার একটি শিক্ষা। এটি হয়তো আজ আমাদের সামনে নতুনভাবে উপস্থাপিত হয়েছে বা পেশ হয়েছে, কিন্তু এর আগে থেকেই কোরআন সুন্নাহ এটি আমাদেরকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ঐতিহাসিক ঘটনা, তাঁর সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী ছিলেন, অমুসলিম ছিলেন। তাকে তিনি তার হাতের বাঁধনকে 3 দিন ভিজিট করতে গিয়েছেন তার সাথে, এবং তখন তার হাতের বাঁধনকে একটু নরম করে দিতে বলেছেন। সুমামা ইবনে উসাল সাল্লামকে কখনো হুমকি, কখনো প্রলোভন দেখিয়েছেন, সবকিছু কেড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন। তার এই উদারতা, তার এই আন্তরিকতা, হুমকি বা প্রলোভন সত্ত্বেও রাগারাগি না করে উল্টো বরং তার প্রতি সদয় হওয়া, এবং টাকার বিনিময়ে মুক্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিনা পয়সায় তাকে মুক্ত করে দেওয়া, এসব আচরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমাদেরও ব্যক্তি জীবনে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে মানবিকতার চর্চা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা অনেকে আছি ইবাদত বন্দেগীতে আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি, কিন্তু মানবিক মূল্যবোধ, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেগুলোর ব্যাপারে আমরা সচেতন নই, অন্যের অধিকারকে আমরা খর্ব করি, নষ্ট করি। এই জায়গা থেকে আমরা আসলে সরে না আসলে কখনো আমরা ভালো মুসলিম হতে পারবো না। মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে? মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয়, আপনি জাননি, আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না, কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না। আপনি মূলত কোনো বেদাতের আয়োজনে সামিল হবেন না, কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয়, এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না। আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে, এটা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরীক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে, সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন, কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না, তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটি শুধু জায়েজই না বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর
তিনি বলেছেন যে সালুলি আখিকুম আত-তাসবীত, তোমাদের ভাই যে মারা গেলেন, যাকে দফন করলে তোমরা, তিনি যেন ঈমানের উপর অটল থাকেন, এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তানের উমরা হয়ে যাবে, নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? বোন কায়নাত জাহান, আপনার প্রশ্ন উত্তর হলো, গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা উমরা করবেন অথবা আপনার উমরা তার জন্য যথেষ্ট হবে, এর কোনোটিই কিন্তু হবে না। কারণ হলো, দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না। তিনি এই জগতের বাসিন্দা না হলে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে, তখন তার তরফ থেকে উমরা অথবা তাকে নিয়ে উমরা করলে তার উমরা হওয়া, এগুলোর কোনোটি স্কোপ থাকে না। বিধায় মাতৃগর্ভে থাকা শিশুকে নিয়ে যদি মা উমরা করেন কিংবা হজ করেন, সেক্ষেত্রে মার উমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র। তবে তিনি শিশুকে গর্ভে ধারণ করেও উমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে, সেটা ভিন্ন বিষয়। মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা, তাকে খারাপ তকমা দিয়ে ডাকা, তাকে বাজে লকব দিয়ে ডাকা, বাজে টাইটেল তার জন্য ফিট করা, এটা তোমরা করবে না। কারণ এতে মানুষের অপমান হয়, আর মানুষকে অপমান করা, অসম্মান করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ। ইমানদারের জন্য সেটি জায়েজ নয়। বিধায় কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই। রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে। সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেয় না হন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা, উল্টা করে বলা, ডাকা, ব্যঙ্গ করে ডাকা কাউকে, এটা জায়েজ নাই। বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে, কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে। যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে, হতে পারে সে তোমার চাইতে ভালো। এই জন্য একজন মুসলিম এ ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবেন।